কদমখণ্ডিতে পৌঁছেই ঠাকুরজি উৎসাহ ভরে বললেন, গোবিন্দ দাস, আজ আমাকে অনেক ডালবাটি খাওয়াও। গোবিন্দ দাসজি প্রেম ভরে ভোগ পরিবেশন করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠাকুরজি যেন থামতেই চাইছেন না। তিনি একের পর এক বাটি খেয়ে বলতেই থাকলেন, আর দাও, মন্দিরে তো এত অল্প ভোগ পাওয়া যায় যে আমার পেটই ভরে না। গোবিন্দ দাসজি দ্রুত আরও বাটি তৈরি করতে লাগলেন। কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করলেন, ঠাকুরজি শুধু খাচ্ছেন না, চুপি চুপি কয়েকটা বাটি নিজের পকেটেও ভরে রাখছেন। তিনি অবাক হয়ে হেসে বললেন, আপনার পেটে কি সমুদ্র আছে নাকি? এত খাবার কোথায় যাচ্ছে? এরপর শুরু হলো ভক্ত ও ভগবানের এক অপূর্ব মধুর কথোপকথন। গোবিন্দ দাসজি একটু অভিমান করেই বললেন, আপনি মন্দিরের সব নিয়ম ভেঙে ফেলেছেন। অপরাশ মানলেন না, সুচিতা মানলেন না, এক ঝাড়ুদারের কাঁধে চড়ে ঘুরে বেড়ালেন, আবার স্নানও করলেন না। ঠাকুরজি মৃদু হেসে বললেন, আমি তো এইসব জাগতিক নিয়মের ঊর্ধ্বে। কিন্তু গোবিন্দ দাসজি তাতে একটুও প্রভাবিত হলেন না। তার কাছে ভালোবাসার মধ্যেই ছিল শাসনের অধিকার। তিনি বললেন, সব নিয়ম কি আমরাই পালন করব? তাই তিনি ঠাকুরজিকে নিয়ে গেলেন গোবিন্দকুণ্ডে এবং মজা করেই জলে ডুবিয়ে দিলেন। আগে ঠিকমতো শুদ্ধ হইনিন, তারপর মন্দিরে ফিরবেন। ঠাকুরজিও শিশুর মতো সেই স্নেহময় বকুনি ও শাসন হাসি মুখে মেনে নিলেন। এই লীলা আমাদের শেখায়, ভগবানের কাছে জাত, পদ, আচার বা বাহ্যিক নিয়মের চেয়ে অনেক বড় হল ভক্তের প্রেম। যে হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, ঠাকুরজি স্বয়ং তার কাছেই ধরা দেন, তার সঙ্গেই হাসেন, খেলেন, অভিমান করেন এবং তাকে আপন করে নেন। কাহিনীটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।